সূর্যকে চন্দ্রামিত্র খাইয়ে দেয় সোহাগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যর পার্টিতে উপস্থিত হতেই ডিনার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে থাকলে ডিনা বলে, এরকমভাবে দেখছিস কেন? সূর্য আমার বেস্ট ফ্রেন্ড। এই বলে সূর্যকে ড্রিঙ্ক দিতে গেলে সূর্য বলে, খাবো না। তখন ডিনা বলে, তুমি ড্রিঙ্ক করবে না? তখন সূর্য বলে, আমার ড্রিঙ্ক আমি সাথে করে নিয়ে যাই। এই বলে নিজের পকেট থেকে ড্রিঙ্ক বের করে খেয়ে সেখান থেকে চলে যেতে গেলে তিথিকা এসে উপস্থিত হতেই তিথিকার জন্য সূর্য থেকে যায়। তখন তিথিকার সাথে নাচতে শুরু করে সূর্য। সেই মুহূর্তে ডিনা সূর্য ড্রিঙ্কে ওষুধ মেশাতে যায়, কিন্তু তিথিকা সেটা দেখে ফেলে এবং বুঝতে পারে ডিনা কিছু একটা গন্ডগোল করার চেষ্টা করছে। তাই ডিনা যে সূর্যকে নিয়ে নিজের রুমে যায়, তখন তিথিকা ডিনার পেছন করে রুমের বাইরে থেকে ডিনার পরিকল্পনা শুনে ফেলে। এমনকি ডিনা সূর্যকে ঘরে বন্দি করে চলে গেলে তিথিকা এসে সূর্যকে জাগানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ বিষ্ণু সূর্যকে ফোন করে বলে, বৌদি মন্দিরে আছে, তুমি আসবে কখন? এই কথা শুনে তিথিকা জল ছিটিয়ে সূর্যকে জাগিয়ে বলে, তোমার বউ উপোস করেছে, তোমার এখন তোমার বউয়ের কাছে যাওয়া উচিত। তখন সূর্য বলে, ঠিকই বলেছ। তখন তিথিকা বলে, পেছনে দরজা দিয়ে যেতে হবে, সামনের দরজা দিয়ে আমরা যেতে পারবো না, আর আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তখন সূর্য বলে, আমার অভ্যেস আছে এই অবস্থায় গাড়ি চালানোর, আমি যেতে পারবো। এই বলে সূর্য একাই গাড়ি চালিয়ে বাড়ি আসতে গিয়ে ধাক্কা খায়। তাও সূর্য সামান্য মাথায় আঘাত পায় সোহাগের প্রার্থনায়, এবং সূর্য হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে বলে, সোহাগ কোথায়? মন্দিরে, তাই তো? তখন সূর্য মন্দিরে এসে উপস্থিত হয়। তখন সোহাগ সূর্যকে দেখতে পেয়ে সূর্যের কাছে যায়। সেই মুহূর্তে সোহাগ মাথা ঘুরে পড়ে যেতে গেলে সূর্য ধরে নেয় এবং মন্দিরের ভেতরে নিয়ে যেয়ে সোহাগকে জল খাইয়ে সোহাগের উপর সম্পূর্ণ করে। তখন পুরোহিত বলে, মা তোমার স্বামীকে এবার চান জল খাইয়ে দাও। তখন সোহাগ সূর্যকে চান জল খাওয়াতে খাওয়াতে মনে মনে বলে, আমার কথা ভেবে উনি এই অবস্থাতে মন্দিরে এসেছে আমাকে জল খাইয়ে উপর সম্পন্ন করার জন্য। ঠিক তখনই দেখে সূর্যের মাথায় আঘাত পেয়েছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। তখন সোহাগ নিজের শাড়ি দিয়ে সূর্যের কপাল বেঁধে দেয়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।